বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি হীরা আঞ্জু টাঙ্গাইল থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি আজকে আমার টাঙ্গাইলের শেষ দিন, আমি আজকে চলে যাব। তো আসলে যখন আসি তখন তো অনেক হাসি খুশি অনেক কিছুই মনের মধ্যে থাকে, আর যাওয়ার সময় কিন্তু অনেক কষ্ট লাগে। তো যাই হোক, কষ্ট হলেও যেতে হবে। তো এই তো ভিডিওটি আমি সকাল 10টা থেকে শুরু করেছি। এই যে আমার আম্মুর হাতের মজার মজার সব রান্না। তো এটা হচ্ছে সিম ভর্তা, শসা, ডাল, ভাজি। সকাল আর কি সাধারণ খাবার রান্না করতে বলেছিলাম, কারণ আমার আম্মুর হাতের ভর্তা ভাজি আমার কাছে খুবই প্রিয়। তো এগুলো মিস করব, এই জন্যই আর কি বলেছি যে তুমি আমার জন্য সকালে এগুলো রান্না করবে। তো আম্মু তাই রান্না করেছে। আর ওই যে দেখতে পারলেন যে খাটের উপর বসে আমার আব্বুর সাথে আমার মেয়ে, আমার বোনের ছেলে দুষ্টুমি করছে নানার সাথে। তো ওগুলো একটু ধরে রাখলাম যে পরে দেখতে পারবে ওরা। আর এই তো আমি এখন ছাদে চলে এসেছি। তো আমার আম্মুর ছাদে তো আমার অনেক ভালো লাগে। আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো তো এই ফুলগুলোকে আমাদের এলাকায় রক্তগাঁদা বলে ডাকে। তো এই ফুলগুলো আসলে আমার অনেক ভালো লাগে, আর আমার ছোটো মেয়ের তো অনেক পছন্দ। সে ছাদে উঠলে এগুলো ছিঁড়বে। আর এই যে শশা গাছ এটা আর কি নতুন হয়েছে, এখনও শশা ধরেনি। আর এই যে গোলাপ গাছের অবস্থা। তো আসলে এই ফুলগুলো, এই দৃশ্যগুলো খুব মিস করব। আর এটা হচ্ছে আমার এই 2023 সালের শেষবারের মতো আসা আর যাওয়ার ভিডিও আর কি। তো এবছর তো আমরা হাসি কান্না দুঃখ সব কিছু মিলিয়ে আর কি পার করলাম। তো নতুন বছরের আগমন আসতেছে, আর এই দিনটি ছিল একদম বছরের শেষ দিন। তো আগামীকালই হচ্ছে বছরের প্রথম জানুয়ারি 2024। তো কিছু করার নেই, আমার আজকেই যেতে হবে, কারণ আমার টিকিট কাটা হয়ে গেছে প্রায় 12 দিন আগে। তো এই জন্য আর কি মেয়েরা তো যেতে চাচ্ছে না, বলছে আরও কিছুদিন থাকি। তো যেহেতু আগামীকাল 1 তারিখে বই দিবে, তো আমাদেরকে তো অবশ্যই যেতে হবে, যেহেতু মেয়ের স্কুলও খোলা। আর এই সময়টা আসলে ভালোও লেগেছিল আর খারাপও লেগেছিল, যেহেতু একটা কারণে এসেছিলাম। তো আসলে আব্বু আম্মুকে বেশি দিন কাছে পাইনি, ওই জন্য আর কি একটু মন খারাপও ছিল। তো শেষ মুহূর্তগুলো ভালো কেটেছে। আর এই যে আমাদের আশেপাশে তো প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে, বাসা বাড়ি নির্মাণ হচ্ছে। তো আশেপাশে আসলে যখন ছাদে থেকে এই দৃশ্যগুলো দেখি তো মোটামুটি ভালোই লাগে। তো সেগুলোই আর কি শেষবারের মতো ভিডিও করে নিচ্ছি। আর প্রচুর রোদ উঠেছে। তো আসলে রোদে বেশিক্ষণ থাকলে গরমও লাগে, আবার রোদ ছাড়া বাসার ভিতরে থাকলে দেখা যায় আবার শীতও লাগে। তো দুইটাই আর কি মিক্স। তো এই যে ছাদের আপডেট। ওই তো ছোট মেয়ে ছাদে খেলা করছে, আর ওর তো চুল অনেক বড় হয়ে গেছে। এই জন্য আর কি চিন্তা করেছি যে ঢাকায় যেয়ে চুল কাটবো, আর এখানে কাটবো না। আর এই হচ্ছে সেই শশা গাছ, যে গাছটির থেকে আমি প্রচুর শশা খেয়েছি আলহামদুলিল্লাহ। আর গাছের অবস্থা দেখুন, গাছ তো ফল দিয়ে এখন আর কি নিঃশেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আসলে শীতের দিনে কুয়াশা বেশি পড়ে, এই কারণে আর কি গাছগাছালিগুলো খুব একটা বেশি দিন থাকে না। তো যাই হোক, ছাদ থেকে এখন আমরা নেমে নিচে যাচ্ছি। তো অনেক গোছ গাছ বাকি আছে। তো সকাল থেকে শুরু করেছি গোছ গাছ করা, তারপরেও ঘুরে ঘুরে আর কি দেখছি কিছু ফেলে যাচ্ছি কি না।
কারণ যেহেতু ছোট বাচ্চা আছে, দেখা যায় ও অনেক সময় বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো এক একবার এক এক জায়গায় রাখে। তো এই জন্যই আর কি ঘুরে ঘুরে সব কিছু দেখে দেখে নিচ্ছিলাম। তো এই তো বাসা থেকে বিদায় নিয়ে এই যে রেল স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছি। সাথে আমার আব্বু আছে, তো উনি আমাদের ট্রেনে উঠে দেওয়ার জন্য এসেছে। আপনারা যদি আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তবে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার কাছে মহামূল্যবান। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দিব, তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। তো যাই হোক, এই যে ট্রেনের জন্য অপেক্ষা, আর আব্বুর সাথে কথা বলছিলাম। আর এই যে ছোট মেয়েটা বিরক্ত করছিল, ও দেখা যায় সব কিছুতেই বিরক্ত হয়ে যায়, বেশিক্ষণ এক জায়গায় থাকতে চায় না। তো তারপরেও এটা সেটা দেখি আর কি বোঝানোর চেষ্টা করছিলাম। আর আমার প্রিয় ভিউয়ার্স আপুদের কাছে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এই ভিডিওর ভয়েসে অনেক শব্দ আপনাদের কাছে যেতে পারে, কারণ আমি যে ভয়েসটি দিচ্ছি এটি হচ্ছে আর কি দুপুরবেলায় দিচ্ছি। তো আসলে কোনোভাবেই সময় বের করতে পারছি না ভয়েস দেওয়ার, এদিকে ভিডিও দিতেও দেরি হয়ে যাচ্ছে। তো এই কারণে আর কি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো ট্রেনে উঠে বিকালের ভিউটা অনেক ভালো লাগছিল দেখতে। আর এখন তো গ্রামে সরিষা ক্ষেত, তারপর ধান লাগাচ্ছে, এগুলোর দৃশ্য তো আরও সুন্দর। তো এগুলো আসলে আগে দেখতে পারতাম, তো এখন তো যখন বাড়ি আসি তখনই দেখি। এই যে দেখুন কত সুন্দর লাগছে, এরকম সবুজ মাঠের মধ্যে হলুদ ফুল, ওগুলোই হচ্ছে আর কি সরিষা ফুল। তো আসলে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি, তো দূর থেকে আর কি দেখে ভিডিও করে নিচ্ছি। বাবার বাড়ি থেকে চলে আসা আর কি সব কথা, সব দৃশ্যগুলো আর কি মনে হচ্ছে আর চোখে চোখে ভাসছে। তো অনেকটা খারাপও লাগছিল, তো সেগুলো আর কি ট্রেনে বসে বসে ভাবছিলাম। আর আসলে কি আমরা মেয়েরা তো এরকমই, যে আমাদের আসলে সব জায়গায় আর কি যেতে হয়, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, সব জায়গায় আর কি ঘুরতে ফিরে যেতে হয়। তারপরে যেহেতু বাবার বাড়ি বলে একটা কথা থাকে। তো যাই হোক, এই তো অবশেষে আমরা স্টেশনে পৌঁছে গেলাম। এটা হচ্ছে বাংলাদেশ কমলাপুর রেল স্টেশন। তো এই তো আর কি এখন যাচ্ছি বাসার দিকে উদ্দেশ্যে। তো এর পরের ভিডিওগুলো আপনাদের সাথে এখন ঢাকা থেকেই দেখা হবে। তো আমাদের আসলে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো। তো আসলে যেহেতু দুপুরের ট্রেন ছিল, কিন্তু দুপুরের ট্রেন থাকলেও আসতে দেরি করেছে, এই জন্য আর কি রাত হয়ে গেছে। তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ।